আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি যে নির্বাচনী কমিটমেন্টগুলো করেছেন, যে ইশতেহারে যা যা ছিল আপনারা দেখছেন যে প্রতিটা জিনিস বাস্তবায়নের পথে আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করছেন 60 মাসের জন্য, আর এখন চলতেছে 1 মাস মাত্র আজকে শেষ হলো। কাজেই এই 1 মাসে যে নির্বাচনী কমিটমেন্টগুলো বাস্তবায়ন করছে সেগুলো দেখলে আপনাদের কি মনে হয় যে তারেক রহমান বাংলাদেশে যে কমিটমেন্ট করছেন সম্পূর্ণ কমিটমেন্ট পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ? আমরা বলছি যে আমরা মানুষকে সেবা করার জন্য এসেছি, আমরা যে শোষণ করার জন্য আসিনি। এখানে অতীতে অনেকগুলো অপকর্ম আছে, এই 17 বছরে আপনারা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আমরা কিন্তু কোনো পরিবারকে, কোনো রাজনৈতিক কর্মীকে সে ধরনের নির্যাতন নিপীড়ন করতে চাই না। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে, সে যাই হোক, প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু কেউ অন্য মতাবলম্বী বলে আমরা তার উপর নির্যাতন নিপীড়ন করবো না। যেই নির্বাচন নিপীড়নের শিকার আমরা হয়েছি, এই আপনার সামনে যারা বসে আছেন এবং এখানে যারা আমরা বসে আছি, সবাই আমরা জেল খেটেছি, আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। এই 2008 থেকে আমাদের আমি যদি 7-এর কথা বলি, 7-এর প্রথম থেকে আমরা বিএনপি পরিবার সহ দেশের অনেক পরিবার অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জেলখানার শিকার হয়েছে। তা আমরা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আপনারা দেখেন যখন 5ই আগস্ট 2024 যখন এই দেশ রাজনৈতিকভাবে পুনরায় নতুন জীবন পেলে, তখন কিন্তু মানুষ মনে করেছিল দেশে 3 দিন সরকার ছিল না, যে দেশে কি জানি কি হয়ে যায়। দেশে কিন্তু কিছু হয়নি। সেটা রক্ষা করেছে কে? সেটা রক্ষা করেছে আমাদের আজকের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।